টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ভোরে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের মালাউড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকাগামী বিনিময় পরিবহন বাসের সাথে মধুপুরগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। আহত একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে পিকআপ ভ্যানে থাকা কারো পরিচয়ই শনাক্ত করা যায়নি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে টেলিফোনে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, নিহতদের কারো পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন। দিশা, এই মুহূর্তে এখন পর্যন্ত যে পিকআপের যে ৪ জন ছিল, চালক এবং হেল্পার, পাশাপাশি আরো ২ জন, তাদের কারোই নাম পরিচয় এখন পর্যন্ত পুলিশ বা আমাদের যে স্থানীয় যে সোর্স রয়েছে তাদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে ঘটনাটি ঘটেছে ভোর রাতের দিকে, প্রায় ৫:৩০ নাগাদ, সকাল ভোর রাতে ৫:৩০ নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়রা যেটি বলছে যে মধুপুর থেকে ঢাকাগামী যে বিনিময় পরিবহনের বাস রয়েছে, সেই বাসটি বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল এবং পাশাপাশি বিপরীত দিক থেকে মধুপুরগামী যে পিকআপটি, সেই পিকআপেরও বেশ গতি ছিল। তো দুই বাসের মুখোমুখি সংঘর্ষে, বাস এবং পিকআপের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই যে পিকআপের চালক এবং হেল্পার তারা নিহত হয় এবং পাশাপাশি তাদেরকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত তাদের কোনো নাম পরিচয় জানা যায়নি। তো পুলিশ নাম পরিচয় শনাক্তের জন্য কাজ করছে এবং ঘটনাস্থলের শুরুতে যে যানজট বা ছিল সেটি এখন নেই। পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশ বলছে যে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে এবং আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াধীন রয়েছে এবং বাসের যে চালক যারা বা হেল্পার রয়েছে তারা কাউকেই আটক করতে পারেনি। বাস আটক রয়েছে। দিশা, বিস্তারিত জানানোর জন্য সোহেল আপনাকে অসংখ্য ধন্যবাদ।